শাড়ি বাংলাদেশি নারীদের জাতীয় পোশাক। বিবাহিত অধিকাংশ নারী তাদের নিত্য পোশাক হিসেবে এবং অবিবাহিত মেয়েরা প্রায়শই শাড়ি পরে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আনিকা তাসনিম হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় এবং পছন্দের চ্যানেল নোরা ক্রিয়েশন বাই নীলাতে একটি সুন্দর হাতের কাজের শাড়ি নিয়ে। ভিডিওতে আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন সেটি অরিজিনাল প্রাইড কটনের উপরে সুই সুতা দিয়ে সম্পূর্ণ হাতে কাজ করা। আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটিতে পাইপিং করা আছে, এছাড়া আঁচলে টার্সেল বসানো আছে। রং বেরঙের সুতার সাহায্যে শির পাতা কাজের মাধ্যমে এই শাড়িটিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই শাড়িটি আমাদের পেজের অনেক পপুলার একটা শাড়ি। এই শাড়িটি যতবারই করা হয় তা স্টক আউট হয়ে গেলে আবার প্রি অর্ডার আসে। এজন্যই আমরা এই শাড়িটি সবসময় 6 থেকে 8 পিস করে থাকি। একটু আগেই আমাদের শাড়ির কিছু কাস্টমার ফটোগ্রাফি আপনারা দেখেছেন। এই শাড়িটা সবাই খুবই পছন্দ করে, কিন্তু আমাদের অন্যান্য সব শাড়ি থেকে এই শাড়ির দামটা কিন্তু বেশ রিজনেবল। আপনারা যারা প্রাইড কটন ব্যবহার করে থাকেন তারা জানেন অন্য যে কোনো কটনের থেকে প্রাইড কটন কিন্তু বেশ উজ্জ্বল কাপড় এবং সৌন্দর্য বহন করে। প্রাইড কটনের কালারগুলো খুবই স্নিগ্ধ হয়। আপনারা ভিডিওতে কয়েকটা ধরনের কালার দেখতে পাচ্ছেন, একটু লাইট ডিপ, কারণ প্রাইড কটন কাপড় সবসময় একই কালারে আসে না। অনেক সময় দেখা যায় যে কালারে হালকা পার্থক্য থেকে যায়। এই শাড়িটা আমরা এরকম লাইট ডিপ কয়েকটা কালারেই করেছি। আমাদের সবগুলো কালারেই কাস্টমাররা খুব পছন্দ করেছেন। এই শাড়িটি যতবারই স্টক আউট হয়েছে নতুনভাবে স্টক ইন করতে হয়েছে। এই শাড়িটা এখন আমাদের হাতে 1 পিস অ্যাভেইলেবল। যারা নিতে চান তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িটি পেয়ে যাবেন। আমরা সবসময় আমাদের প্রোডাক্টগুলোর খুব ক্লোজ থেকে ভিডিও করার চেষ্টা করি, যাতে আপনারা প্রোডাক্ট সম্পর্কে একদম A to Z ধারণা পেতে পারেন। শাড়িটা দেখতে কেমন এবং শাড়িটাতে কি কি কাজ আছে, কোথায় কোথায় কাজ, সব আমরা ইন ডিটেলস বলি এবং ইন ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আশা করছি এই শাড়ি সম্পর্কে আপনাদের যদি আরও ধারণা নেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নোরা ক্রিয়েশন বাই নীলা, সেখানেও যোগাযোগ করতে পারেন। নিত্য নৈমিত্তিক বা আনুষ্ঠানিকতায় শাড়ি বাংলাদেশের নারীদের সবচেয়ে জনপ্রিয় পোশাক। সুতি হাতের কাজের শাড়িগুলো কিন্তু প্রাইড কটন কাপড়ের উপরে করা হয়। সুতা এবং ডলারের বুননে সুন্দর এই শাড়িগুলো তৈরি হয়। অনেক সময় প্রাইড কটনের শাড়িগুলোর কাপড়ে বাটিকও করা হয়। বাটিক করার পর তাতে কর্মীরা হাতের কাজ করে থাকে। আপনারা সবসময়ই জেনে থাকবেন হাতের কাজ তার ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। এই কাজগুলো আমাদের দেশের ঐতিহ্যবাহী। গ্রামের মহিলারা অবসর সময়ে এই কাজগুলো করে থাকে। এই কাজগুলো করতে তাদের বেশ সময় লাগে। অনেক সময় এক একটা শাড়ি তৈরি হতে 1 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যায়। এগুলো হাতের কাজ যেহেতু, তাই এগুলো কর্মীদের হাতের দক্ষতার উপরেও নির্ভর করে থাকে। হাতের কাজের কদর আমাদের দেশের সবসময় আলাদা।
ফুল, পাতা, লতা পাতা, কারুকাজ, প্রকৃতি সব মিলিয়ে যেন নকশিকাঁথার গল্পের মতো কোনো পরিবেশ তৈরি হয়ে যায়। প্রাচীনকাল থেকেই সূচিকর্মের জন্য আমাদের দেশের নারীদের অবদান আছে। আগেই যেমন জনপ্রিয় ছিল হাতের কাজের শাড়ি, এখনও কিন্তু তেমনি জনপ্রিয়। প্রতিটা শাড়ি যেন আলাদা সৌন্দর্য তুলে ধরেছে। আমাদের হাতের কাজের শাড়ির চাহিদা সবসময় থাকবে, কারণ তার নিজস্বতার জন্য। এক একটি শাড়ি ঘিরে তৈরি হয় গল্প ও স্বপ্ন। সব পরিবেশে হাতের কাজের শাড়ি কিন্তু মানানসই। আপনাদেরকে বলেছিলাম আমাদের পেজ নোরা ক্রিয়েশন বাই নীলার কথা। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পেজের নাম এবং সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওতে প্রোভাইড করলাম। আপনারা ফেসবুকে নোরা ক্রিয়েশন বাই নীলা সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন। আপনারা পেজের মাধ্যমেও আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা এই শাড়িটার জন্য প্রচুর অর্ডার পেয়েছি। এই শাড়িটা আপনারা সবসময়ই পছন্দ করেছেন। এই শাড়িটার জন্য আমরা প্রচুর ইনবক্সও পেয়েছি ভিডিও আপলোড করার পরে। এজন্য এই শাড়িটা আবার নতুন করে সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসলাম। হাতের কাজের নকশা করা শাড়িগুলোকে আমরা নকশি শাড়িও বলতে পারি। প্রাইড কটন মানে আরামদায়ক সুতি কাপড়। এই কাপড়গুলো হালকা হয় দেখে এতে খুব সাবধানে সুই সুতার কাজ করতে হয়। এই প্রাইড কটন কাপড়ের শাড়িতে হাতের কাজ করা নকশাগুলো অসাধারণ এলিগেন্ট লাগে পরিধান করার পরে। সিম্পল কাজের মধ্যে যেমন সুন্দর হয়, ভারী কাজ করলে তা বিভিন্ন অনুষ্ঠানে পরে গেলে দেখতে বেশ সুন্দর লাগে। দুই পাড়েই কাজ ও আঁচলে একটু বেশি কাজ, আর পুরোটা শাড়ি জুড়ে ছোট বড় ফুলের কাজ। এছাড়া ভারী কাজগুলো আরও বেশি পরিমাণ কাজ করা হয়ে থাকে। সুতি শাড়ি সবসময় পরতে আরাম, তাই এতে কাজ করা থাকলেও শীতে এবং গ্রীষ্মেও অনায়াসে পরা যায়। খুব একটা গরম অনুভব হবে না, যেহেতু প্রাইড কটন একটু পাতলা। প্রাইড কটন শাড়িতে জামালপুরের গ্রামের কন্যা ও বধূরা নিজেদের অবসর সময়ে কাজ করে নিখুঁত সুন্দরভাবে নকশা ফুটিয়ে তোলে সুই সুতার মাধ্যমে। এছাড়া গর্জিয়াস করতে শাড়িটির মধ্যে কিন্তু ডলারও ব্যবহার করা হয়। জামালপুরের হাতের কাজের পণ্যগুলো সুতি কাপড়েই বেশি করা হয়ে থাকে। এছাড়া ওয়েটলেস জর্জেট এবং সেমি বলাকা সিল্কেও অনেক সময় হাতের কাজ করা হয়ে থাকে। হাতের কাজ করতে হয় খুব সাবধানে, যাতে কাপড়ের কোনো ক্ষতি না হয়। এজন্য বলাকা সিল্ক ও ওয়েটলেস জর্জেটে কাজগুলো খুব কম পরিমাণে করা হয়। কর্মীরা সহজে এই ধরনের ম্যাটেরিয়ালে কাজ করতে চায় না, কারণ এই ধরনের ম্যাটেরিয়ালে কাজ করতে গেলে মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হতে হয়, কাপড় ড্যামেজ হয়। এই ধরনের সমস্যার কারণে ভয়েল কটনের উপরেই হাতের কাজ বেশি করা হয়ে থাকে। প্রাইড কটনের উপর হাতের কাজ করাটা সামান্য কঠিন। প্রাইড কটন কাপড় পাতলা এবং খুবই আরামদায়ক হয়। পাতলা হওয়ার জন্য হাতের কাজ খুব সাবধানে করতে হয়। কয়েকটা বিষয় খেয়াল রাখলে আমরা কিন্তু সুতি কাপড়গুলো ভালোভাবে চিনতে পারবো। সুতি কাপড় পাতলা হয়, যত বেশি পাতলা তত বেশি ভালো সুতি কাপড়। সুতি কাপড় হাতে ধরলে খসখসে অনুভূত হবে। তাই আমরা যখন এই কাপড়গুলো মানে প্রাইড কটন শাড়িগুলো হাতে ধরেই বুঝতে পারবো এটা অরিজিনাল সুতি কিনা।
আপনারা যদি কোথাও ভ্রমণ করার আগে তার কিছু ডিটেলস সম্পর্কে এবং সুযোগ অসুবিধা সুবিধা সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ব্লগ চ্যানেল নোরা ক্রিয়েশনে আপনারা ভিজিট করতে পারেন। এখানে আমরা যেসব জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি তার সঠিক বিবরণ আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের একটা শখের কাজ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং এই শাড়িটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে ফোনে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আনিকা তাসনিম আজ তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অফুরন্ত ভালোবাসা প্রদান করছি।